শুধু ভাবে থাকিলে শুধু কৃষ্ণ কে বা ধনী আর কে বা গরিব বোঝা আপনারা কেউ ওঠাউঠি ছোটাছুটি করবেন, তবে বিশুদ্ধ আলোচনা তার মধ্যে হয়তো। তবে অনেকে সেই দুপুর বেলা এসে কীর্তন শুনবার জন্য ছিলেন বসে, সেই কীর্তনের রসে মগ্ন ছিলেন এতক্ষণ। কারো পড়ে গেছে বাড়ির টান, তারা আস্তে আস্তে যায়, তাড়াহুড়ো করবেন না। কোনো কাণ্ড বড় চমৎকার। ধন আছে তিন প্রকার। একটা ধন হচ্ছে পার্থিব ধন, টাকা করি বিষয় বাড়ি, বিরাট শিল্পপতি। আর একটা ধন আছে বিদ্যা ধন। তাহলে এই সাধারণ ধনের চেয়ে যদি বিদ্যা ধনের দাম বেশি না হতো, তাহলে এত টাকা খরচা করে কি মানুষ সন্তানদের লেখাপড়া শেখাতো? বুঝতে পারছেন কি বলছি? বিদ্যা। এই জন্য আমি প্রথম বলবো, কারো ঘরে যেন অশিক্ষিত সন্তান না, যেটা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। তোমরা প্রতি ঘরে ঘরে সন্তানদের কষ্ট করেও যাতে শিক্ষা লাভ করে সেই প্রচেষ্টাটা করবে। শিক্ষিত না হলে গীতা, ভাগবত, মহাভারত, ধর্মগ্রন্থ এগুলো মেনে চলবে। মা যারা যাবেন আস্তে আস্তে যাবেন, আর যারা আমার কথা শুনবার আশায় থাকবেন চুপচাপ থাকবেন। আর এই বিদ্যা সম্পর্কে চাণক্য কি বলছে? বিদ্যা কনচন নিপাতনচন নৈবতুল্য কনচন, স্বদেশে পূজ্যকে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যকে। প্রচুর টাকা থাকলে সে বিশ্বের অন্যত্র গিয়ে সম্মান নাও পেতে, কিন্তু বিদ্যান ব্যক্তি তিনি সম্মান। খাবার খাবো না, কিন্তু তিনি যদি কৃষ্ণ প্রেম ধনী হতে পারেন, ধনী হবে না ওই বিদ্যান ব্যক্তি, ওই শিল্পপতি, ওই গাছতলায় বৈরাগী চরণ তলে এসে চোখের জলে ভেসে তার আশীর্বাদ চায়।
করে সেই ধন অর্জন করতে হবে। এই জন্য প্রভুপাদ অশ্বিনী গোসাই বলেছেন, যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয়, তুমি যতই সৌন্দর্যের বড়াই করো, তোমার জীর্ণ দেহ পার্থিব ধন টাকা করি হবে সেদিন সাথের সাথী কেবলেই হরি সাথে সাথে কেবলেই হরি কৃষ্ণ ধনে ভরা হৃদয়ে কৃষ্ণ ধনে দেখো সে যে এই সারা বিশ্ব সে যে প্রেম সাগরে ভেসে ভেসে হও না তুমি উজির রাজা ভাই ওই শ্মশান ঘাটে সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্য এসব দেখে শুনে জ্ঞান হলো দেখে শুনে জ্ঞান হলো না খুশি রইল রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই।
মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে আনন্দে উদ্বেলিত হয়েছে আমার মন। তবে আমি বারে বারে করি মানা, যাদের কাছে আছে কষি সানা তারা যেন কথা বলে না। আর বাড়ির দিকে যাওয়ার আছে যাদের মন, খুব শান্তভাবে যাবে বলে যারা নিয়েছেন আসন, কেউ বলবেন না কোনো কথা, পালন করবেন নীরবতা। প্রথমেই আমার এই আত্মনিবেদন, শান্ত না হলে শান্তি পাওয়া যায় না কোনো কালে। অশান্ত জীবনেই অশান্তির বাসা বাঁধে সর্বদাই। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি শিষ্যের ভূমিকা দিয়েছে গুরুর ভূমিকা, দিনও ছেলে দেশ বিদেশে কবিগান গাহি সর্বদাই। শুধু কবিগান গাইলে পরে সে কি গুরু হতে পারে? তাই বিশ্বের সমস্ত সৎ গুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের আসন দিলাম, প্রণাম করে পাই। তোমরা আমার কথা হবে, তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে। আমি বড় অসহায়, শুধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। আর তবে এই কথা বলে কার্য নাই এই সভাতলে। এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ। এটা কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই যে ছন্দে ছন্দে কথা হয়, এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন। আসনেতে যখন দাঁড়াই তখন আমরা কবি দল। এই জন্য জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে বসে থাকেন নরনারী। এই জন্য বারে বারে প্রণাম করি বন্দিয়া চরণ। এইবার আমি গুরু বটে দাঁড়াইলাম সভা তটে, আমার শিষ্যের জবাব দেবার কারণ। শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান